চরণ কমল আমি পেয়েছি প্রভু। এই সময় আমার বক্ষের জল দিয়ে যদি তোমার চরণ দুখানা ধৌত করতে পারতাম, আমার তাপিতে পরাণ বুঝি শীতল হয়ে যেত। তাই তো গঙ্গা উত্তল তরঙ্গে তরঙ্গিতা হয়ে দুই কুলে আছাড় খেয়ে পড়েছে। নবদ্বীপের অপূর্ব শোভা। সুরধনী গঙ্গা যেন আনন্দে ঝলমল ঝলমল করছে। গঙ্গার ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন এটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেছে সে বৃন্দাবনের পরম ভক্ত ভাগ্যবতী শ্রী যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। তাই গঙ্গাকে দর্শন করে মহাপ্রভু চৈশনে ডাক দিয়েছে, যমুনা যমুনা। যখনই যমুনা যমুনা বলে ডাক দিয়েছে, মহাপ্রভু ভুলে গেছেন যে এটা বৃন্দাবন নয়, এটা নবদ্বীপ। গঙ্গাকে যমুনা ভেবে মহাপ্রভু আজকে উচ্চৈশ্বরে ডাক দিয়েছে, যমুনা আরে ও যমুনা। তুমি কি সেই যমুনা
আচ্ছা কখন দেয় শেষে? যখন নৃত্য হবে শেষে তখন দেব, ভালো হবে। তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? নিত্যানন্দ প্রভু নিমাই চাঁদকে ডেকে বললেন, হ্যাঁ রে ভাই, গঙ্গার জল হচ্ছে ঘোলা আর যমুনার জল হচ্ছে নীল জল। আজকে গঙ্গার ঘোলা জলকে দর্শন করে তুই কি করে বলছিস ভাই এটাই সে বৃন্দাবনের নীল যমুনা? মহাপ্রভু বললেন, দাদা আজকে আমার নয়ন দিয়ে তুমি দেখো, তবেই তুমি বুঝতে পারবে যে গঙ্গার ঘোলা জলের অন্তরালে যমুনার নীল জল প্রবাহিত হচ্ছে। দেখুন বাবা, আমার দেহে যদি কোথাও ক্ষত হয়ে যায়, এই ক্ষত কিন্তু সবাই দেখতে পাবেন আপনারা, কিন্তু আমার মনে যদি কোনো ক্ষত হয়, এই মনের ক্ষত, মনের কষ্ট একমাত্র আমি নিজেই বুঝবো, আর কেউ বুঝবে না। এটা একমাত্র আমি বুঝতে পারবো। ঠিক তেমনি মহাপ্রভু বললেন, দাদা তোমার নয়ন দিয়ে তুমি দেখো না, আজকে তুমি আমার নয়ন দিয়ে দেখো, তবেই তুমি বুঝতে পারবে ওই গঙ্গার ঘোলা জলের অন্তরালে যমুনার নীল জল প্রবাহিত হচ্ছে। আজকে ভগবানের মনে পড়ে গেছে বৃন্দাবনের রাসলীলার কথা। বৃন্দাবনের রাসলীলা হয়েছিল গোপনে, সেখানে কিন্তু কোনো নারী অর্থাৎ গোপী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল না। কিন্তু সেই লীলাকে দর্শন করবেন বলে একজন গিয়েছিলেন গোপী রূপ ধারণ করে। কে গিয়েছিলেন গো? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। বলবে কি করে? ভোলানাথ গিয়েছিলেন, তাই না? তো রাসমঞ্চে দাঁড়িয়েছিলেন মা যোগমায়া অর্থাৎ পার্বতী। আর এই ভোলানাথ চিন্তা করলেন, এই অবস্থায় গেলে তো ভাই যেতে দেবে না। সুন্দর করে একটা গোপী রূপ ধারণ করেছেন, মাথায় ঘোমটা দিয়েছেন, শাড়ি পরেছেন, মানে মেয়েদের যা বেশভূষা। আর রাসমঞ্চে দাঁড়িয়েছিলেন মা যোগমায়া। মনে করেন একটা রাসমঞ্চ, চতুর্দিকে সব ঘেরা, এই যে একটা দুয়ার বা গেট এটাকে বলে, এই দুয়ারে দাঁড়িয়ে আছেন মা যোগমায়া। মানে যোগমায়ার দ্বার না ছাড়লে আপনি আসতে পারবেন না। তা মা পার্বতী দাঁড়িয়ে আছেন, যোগমায়া। ভোলানাথ গোপী রূপ ধারণ করে মাথায় ঘোমটা দিয়ে গেছে। তোমার যতই সাজো, ভুড়ি মোটা মাথায় জটা এগুলো লুকাতে মনে না। যত কাছে এগিয়ে আসছেন, রাসমঞ্চে নৃত্য গীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। তো মা পার্বতী চিন্তা করলেন, কি ব্যাপার, এখানে অন্য কাউকে প্রবেশ করেছে যার দেহে কামের গন্ধ আছে, যার পুরুষের প্রবেশের অধিকার নাই, যার পুরুষ অভিমান আছে মনে, তো তারই কর্তব্য হচ্ছে তার রক্ষা করে। মা পার্বতীকে দেখতে পেয়েছেন একটা গোপী আসছে, পরে দেন বৃন্দাবনে জেনে তখন দেন। বাড়ি যাবেন কেন? হ্যাঁ না না না, বাড়ি গেলে হবে, বাড়ি গেলে হবে না। তো মা পার্বতী কি দেখছেন একটা গোপী দাঁড়িয়ে আসছে, এই যে গোপী লম্বা ঘুমটা। দাঁড়াও, কে কে তুমি? আরে বাবু, আমাকে চিনতে পারছো না? তোমার নাম কি আর তুমি যাচ্ছ কোথায়? আমি তো বৃন্দাবনের গোপী, আমার নাম শ্বেত গোপী। তোমার নাম শ্বেত গোপী? হ্যাঁ। আচ্ছা গোপী, তুমি যাচ্ছ কোথায় গো? তাও জানো না বুঝি? আমি তো এই রাসটা দর্শন করতে এসেছি। রাস দেখতে এসেছো? হ্যাঁ। তা তোমাকে তো বৃন্দাবনের আগে আমি কোনো দিন দেখিনি। দেখবে কি করে, আমাদের প্রথম এলাম। আজকে প্রথম? হ্যাঁ। তা তুমিও নারী আমিও নারী, এত লজ্জা কেন? মাথার ঘোমটা সারাও, না 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 তোমার না, না, বদনটা দেখি। এটা আমার বাল্যকালের অভ্যাস। আমার বদন আমি কাউকে দেখাই না, তবে দুইজনকে দেখাই, দুইজনকে দেখাই। সে দুইজনকে? এক নিজপতি আর এই জগৎপতিকে ছাড়া আমি কাউকে বদন দেখাই না। বাহ, খুব ভালো। এখন অচেনা মানুষের সঙ্গে যখন প্রথম দেখা হয়, আমরা কি করে ভালো করে খতিয়ে খতিয়ে দেখি
সে কেমন দেখতে। তো মা পার্বতী একটু ভালো করে দেখছে আমাকে, দেখছে খুব লম্বা, মানে ওই গোপীটা খুব লম্বা, নারীরা যে লম্বা তার অধিক। আবার তাকে দেখছে ভুড়ি মোটা। ও বেশি মাত্রা খাওয়া পড়েছে। যত কাছে এগিয়ে যায় দেহ থেকে সিদ্ধির গন্ধ বাহির হয়। এটা লুকাবে কি করে? অগপি সব তো বুঝলাম, তা তোমার দেহ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন? ওটা পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। মানে ওই যে মানে মানে আমার যে স্বামী একটু সিদ্ধি সেবা করে, আরে সেবা দিতে যেয়ে সেবা দিতে হয়, সেবা দিতে যেয়ে আমাদের বসনা তো লেগে গেছে, যার জন্য তুমি গন্ধ পাচ্ছ। ও তোমার স্বামী সিদ্ধি সেবা করে, কিন্তু পার্বতীর মনে সন্দেহ হচ্ছে কেন জানেন? ঠিক আমার স্বামীর মতো দেখতে, আমার লম্বা, স্বামীর মতো ভুড়ি মোটা, আমার স্বামীর মতো দেহ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। আস্তে আস্তে পশ্চাতে গিয়ে মা পার্বতী এই ঘোমটা ধরে টান দিয়েছে। অমনি যে গলায় যে সর্পটা ছিল, ওই সর্পটা কি করলেন? ধরা কি স্বামী তুমি কেন গোপীর রূপ ধারণ করে এখানে এসেছো? হে পার্বতী, আমার গোবিন্দ গোপীগণকে নিয়ে কেমন ভাবে লীলা করে সেটা দর্শন করবার আশায় আমি এসেছি। ভুল করেছো তুমি স্বামী। শাস্ত্রে বললেন সাধু হও, সাধু যেন জীবনে সেজো। তো গোপী হও, গোপী সেজো না। তুমি গোপী না হয়ে গোপী সেজে এসেছে, তাই না? স্বামী, তোমার এই দেহ নিয়ে তুমি কখনো কোনোদিন গোবিন্দের রাসলীলাকে দর্শন করতে পারবে না। যখন রাসমঞ্চে প্রবেশ করতে দিলেন না এই ভোলানাথ বড় ব্যথিত অন্তরে কেঁদে বলেছিলেন, হে পার্বতী, তুমি বড়ই ভাগ্যবতী। কেন জানো? তুমি আমার চরণের সেবিকাশী, তুমি আমার পত্নী। তুমি নিজ পতির চরণের সেবা করেও জগৎপতির চরণের সেবা করতে পেরেছ। তোমার মতো ভাগ্য বলো কয়জন হয়? হে পার্বতী, যে লীলা আজকে আমি বৃন্দাবনে দর্শন করতে পারলাম না, আগত কলিযুগে যেদিন হবে অদ্বৈত আচার্য গোসাই আর কৃষ্ণ হবে গৌর, সেদিন নবদ্বীপে গিয়ে আবারও রাসলীলা হবে, গোপনে নয় প্রকাশ করবে। আর এই গোপন লীলা প্রকাশ হলে সেই লীলাকে দর্শন করে আমার মনোবাসনা আমি পূর্ণ করব। শোনো পার্বতী, আরেকটি প্রতিজ্ঞা করলাম, কলিযুগে যেখানে আমার প্রভুর নাম সংকীর্তন হবে, আমি তো প্রভুর চরণ বিনা কিছু জানি না, ওই নাম সংকীর্তন মাঝেও আমি যাব। কি রূপে জানো? একটি ডাব রূপ ধারণ করে আমি যাব। আর মা পার্বতী বললেন, স্বামী, তুমি তো আমার স্বামী, তোমার স্থান আমার মাথার উপরে। তুমি যদি একটি ডাব রূপ ধারণ করে যাও নাম সংকীর্তন মাঝে, আমি একটি ঘট রূপ ধারণ করে তোমাকে মাথার উপরে নিয়ে যুগলে আমরা প্রভুর নাম গুণ কীর্তন শ্রবণ যেখানে কীর্তন হয় বা হরিবাসর হয়, যোগমায়ের নামে কিন্তু একটা ঘট স্থাপন করা হয়, এখানেও বসানো হয়েছে। যোগমায়া অর্থাৎ এই ঘট, আর তার উপরে যে ডাব, ওটি হয়ে গেলেন স্বয়ং বাবা ভোলা মহেশ্বর। আজ মনে পড়ে গেছে সেই ভক্তের কথা। ভগবান বললেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ। প্রথমত ভক্তের
আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভক্তের নয়নে যেমন নয়নে জলে হা গোবিন্দ বলে যদি আমায় ডাকে, আমি কি আর দূরে থাকতে পারি? অহংকার করেছিলেন কে? বলিরাজ। যে বলিরাজ আত্ম অহংকারে গর্বিত হয়েছিলেন, ভগবান তার অহংকার চূর্ণ করেছিলেন। বলিরাজের মনে অহংকার যে আমার মতো দাতা এই ত্রিজগৎ মাঝে আর কেউ, আমি বড় দানবী, আমার কাছে যে যা দান চায় আমি তাকে তাই দান করব। ভগবান অন্তর্যামী তিনি দেখলেন, বলি তুই কেমন দাতা হয়েছিস, তোকে যে একটু পরীক্ষা করতে হবে। বলিরাজ তখন তার গুরুদেব দৈত্য গুরু শুক্রাচার্যকে নিয়ে যজ্ঞ করছিলেন। এই যজ্ঞ করবার পরে সে অমর হয়ে যাবে, তাকে আর কেউ পরাজিত করতে পারবে। স্বয়ং ভগবান একজন বামন রূপ ধারণ করে সেখানে গিয়েছে। কি নাম হয়েছিল? উপেন্দ্র বামন। গিয়ে ডাক দিয়েছেন, বলি কে? আমি একজন ব্রাহ্মণ, শুনলাম তুমি নাকি বড় দানবীর হয়েছ, তাই তোমার দুয়ারে ভিক্ষার আশায় আমি এসেছি। তোমার দুয়ারে ভিক্ষার আশায় এসেছি, আমায় দান দাও। বলে দান দেবে? একটু অপেক্ষা করো, আমি এই যজ্ঞটা সম্পূর্ণ করে নিই। ভগবান দেখলেন যজ্ঞ সম্পূর্ণ করতে তো দিলে হবে না। দেখো, দানের আশায় এসেছি, বসে থাকার আশায় আমি আসি না। দান দেবে তো দাও, নইলে আমি চলে যাচ্ছি। আর আমি সবাইকে বলবো যে বলিরাজ আমায় খালি হাতে ফিরিয়ে দিয়েছে, আমাকে দান দিতে পারেনি। বলিরাজ দেখলেন সবাইকে আমি দান করি, সবাইকে যে যা চাই তাই দিই, খালি হাতে তো কাউকে ফিরাই না। যদি ফিরিয়ে দেই আমার প্রতিজ্ঞা ভেঙে যাবে। এ ব্রাহ্মণ একটু দাঁড়া। যেই না উঠেছে, গুরুদেব বললেন, বলি তুমি আগে যজ্ঞটা সম্পূর্ণ করে তারপরে ওঠো। অনেকেই আছে তোমার এই যজ্ঞটা ভঙ্গ করতে চায়, যজ্ঞ শেষ করে তারপর তুমি যা দান দেওয়া দিয়ে দাও। না গুরুদেব, আজকে যদি আমি যজ্ঞ সম্পূর্ণ করতে চাই, আমার দুয়ার থেকে ব্রাহ্মণ চলে যাবে, আমি দান দিতে পারব। উঠে দাঁড়িয়েছে। ভগবানকে কেউ চিনতে পারুক বা না পারুক, দৈত্য গুরু শুক্রাচার্য ঠিক চিনতে পেরেছিল। বলি তুমি ভুল করছো, তুমি জানো না তোমার দুয়ারে কে এসেছে আজকে দানের আশা। ও তোমার সব কিছু কেড়ে নেবে। বলে, হে গুরুদেব, সে যেই হোক না কেন, আমার কাছে যখন দানের আশা এসেছে তাকে তো ভিক্ষা দিতেই হবে। হে ব্রাহ্মণ, বলো বলো তুমি কি দান চাও? বলে, দান তো নেব, তার আগে তিনি সত্য অঙ্গীকার করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। তোমার কুমণ্ডল চেনেন না? কুমণ্ডল তখনকার সময় কাউকে কোনো বর দিতে গেলে ওই কুমণ্ডলের তার হাতে নিয়ে তারপরে বর দিতে বা প্রতিজ্ঞা করো। কুমণ্ডল নিয়েছেন হাতে। গুরুদেব বললেন, না না, বলি তুমি ওকে বর দিও না, তোমার সর্বস্ব কেড়ে নেবে। কিন্তু অহংকার যখন মানুষের দেহে প্রবেশ করে, কোনটা সঠিক কোনটা ভুল এটাই ভুলিয়ে দেয় মানুষকে। গুরুদেব দেখলে আমার শিষ্যরা হয় ভুল করতে পারে, কিন্তু গুরু হিসাবে সঠিক পথ দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। যাতে বর না দিতে পারে তার জন্য ওই কুমণ্ডলের নলের মধ্যে প্রবেশ করে চুপটি করে বসে আছে, যাতে জল না পড়ে। এত জল ঢালছেন কিন্তু আর জল পড়ে না। বলিরাজ চিন্তা করলেন, কি ব্যাপার, জল পড়ছে না কেন?
স্বামী ভগবান মনে মনে হাসছেন আর বলছেন, ওরে শঙ্করাচার্য, আমার হাত থেকে তোর শিষ্যকে রক্ষা করবি, পারবি? ভগবান বললেন, বলি ওই কুমণ্ডলটা অনেক পুরাতন হয়ে গেছে, তো অনেকদিন পড়েছিল, মনে হয় কোনো ময়লা আবর্জনা বেঁধে গেছে, তাই জল পড়ছে। তুমি এক কাজ করো, ওই কুশের ডগা মানে ঘাসের ডগা দিয়ে তুমি একটু খোঁচা দাও, এবার ঘাসের পেছন দিকে শক্ত না বাবু, কাঠির মতো, একটু খোঁচা দাও, দেখবে ময়লাটা সরে যাবে। বলিরাজ বুঝতে না পেরে যেই না কুসম্প্র অর্থাৎ ঘাসের ডগা দিয়ে যেই না একটা খোঁচা দিয়েছে, অমনি তার গুরুদেবের একটা নয়ন অন্ধ হয়ে গেল। চিৎকার করতে করতে বাইরে এসেছে তার গুরুদেব, আর যেই না ওই নয়ন থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লো, ওই রক্ত থেকে একটা পাখির জন্ম হলো। যে পাখিটা দেখবেন সকালবেলা কিংবা বিকালবেলা ডাকে, চোখ গেল চোখ গেল বলে একটা পাখি। যেহেতু চোখটা নষ্ট হয়েছিল আর রক্ত থেকে উৎপত্তি, তাই পাখিটা ডাকে চোখ গেল চোখ গেল, এই পাখিটার জন্য। গুরুদেব তো চিৎকার করতে করতে চলে গেছে, হাতে জল নিয়ে প্রতিজ্ঞা করলেন, হে ব্রাহ্মণ, ত্রিসত্য অঙ্গীকার করলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বলি বেশি কিছু নয়, শুধু আমার চরণের মাপে ত্রিপদ ভূমি আমি তোর কাছে ভিক্ষা চাই। যেই না বলেন ত্রিপদ ভূমি চাই, আত্মহংকারে গর্বিত হয়ে অট্টহাসিতে মুখরিত হলেন, বলে মূর্খ ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, আবার তুমি ব্রাহ্মণ মানে পেটে খাটো একটা মানুষ, এইটুকু তোমার চরণ, আর এইটুকু চরণের মাপে ত্রিপদ ভূমি নিয়ে তুমি কি করবে? তার চাইতে স্বর্গ চাও, মর্ত চাও, ধন চাও, গাভী চাও, যা চাইবে তাই দেব। বললেন, বলি আমি অন্য কিছু চাই না, শুধু ত্রিপদ ভূমি আমি চাই। বেশ মূর্খ ব্রাহ্মণ, তুমি যখন অন্য কিছু চাইলে না, আমার রাজ্য থেকে স্বর্গ মর্ত পাতাল যেখান থেকে খুশি তোমার চরণের মাপে ত্রিপদ ভূমি তুমি। সঙ্গে সঙ্গে ভগবান বিশাল রূপ ধারণ করে এক চরণে স্বর্গ আর মর্ত নিয়ে নিয়েছে, আর এক চরণে পাতাল নিয়ে নিয়েছে, আর নাভিদেশ থেকে একটা চরণ নির্গত করলে, যার নাম অভয় চরণ। বলি এই অভয় চরণটা রাখবার মতো জায়গা তুই আমায় দিবি। বলিরাজ দেখলেন, কে আমি কার সাথে অহংকার করেছি, আমার স্বর্গ মর্ত পাতাল সবই কিছু নিয়ে নিয়েছে, আমার বলতে তো আর কিছুই নাই। পাগলের মতো ছুটে গেলেন স্ত্রী বৃন্দাবলীর কাছে। বৃন্দা, বৃন্দা, আমি ভুল করেছি, আমি ভগবানকে চিনতে পারি। ভগবান এক চরণে স্বর্গ মর্ত আর এক চরণে পাতালে নিয়ে নিয়েছি। নাভিদেশ থেকে যে চরণটা বাহির করলে, ওই চরণটা রাখবার মতো জায়গা ছিল আমার না। এবার আমি কি করব? আমার প্রতিজ্ঞা কি ভেঙে যাবে? দেখুন, স্ত্রী হলেন পথ প্রদর্শক বা সহধর্মিণী, যে ধর্মের পথ দেখা। বৃন্দাবলী বললেন, স্বামী, ভগবান না হয় স্বর্গ এবং মর্ত পাতালে নিয়ে নিয়েছে,
কিন্তু তোমার এই দেহ জমি, এই দেহ জমিটা তো এখনো বাকি আছে। তুমি যদি পারো এই দেহ জমিটাই তুমি তাকে দান করে দাও। বলিরাজ ধীরে ধীরে ভগবানের কাছে গিয়ে মাথা নিচু করে করজোড়ে কেঁদে বললেন, তোমার এই চরণ খানা রাখবার মতো জায়গা যে আমার নয়। তুমি যদি পারো ওই অভয় চরণ খানা একবার আমার মাথার উপরে দাও। এই দেহ জমি আমি তোমায় দান করে দিলাম। যেই না অভয় চরণ বলিরাজের মাথার উপরে তুলে দিয়েছি, বলিরাজে আমার ভগবানের চরণ হৃদয় ধরে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তুমি তো আমার সেই ভগবান। এতদিন আত্মহংকারে গর্বিত হয়ে আমি তোমায় চিনতে পারিনি। আজ যখন ওই চরণ পেয়েছি আমার হৃদয় মাঝে, যেন ওই চরণ ছাড়াই আমায় করো না গো প্রভু, তোমার ওই চরণে, তোমার ওই চরণে আমার জনমতি থাকে। যেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে, তোমার ওই চরণে আমার ভক্তি যেন আমায় ছড়ো ছাড়া আমায় করো না গো। ওই চরণ আমি পেয়েছি, চরণ আমি ছাড়বো না। এই দেহ জমি আমি তোমায় দান করে দিলাম। ভগবান বললেন, বলি তুই বড় বুদ্ধিমান। কেন না তুই জানিস জগতে যে আমার হয়ে যায় আমি জনমের মতো দান হয়ে যাব। তুই তো আমায় দান করে দিয়েছিস নিজেকে আমার চরণ। বল তুই কি চাস? প্রভু, আজ আমার আর চাওয়ার মতো কিছু নয়, তবু তুমি যদি দিতে চাও ওই পাতাল পুরীতে যে আমার একখানা ঘর আছে, ওই ঘরের যে 9খানা দরজা আছে, আমি তো জানি না আমার
যদি পাও আমায় করে দিও ওগো দয়াময় আমার ভব নদী পার আমায় করে দিও যেদিন আমি সব হারাই আমি হব নদী পার তুমি করে দিও যেদিন আমি সব হারাই সবই হারাই আমি হব সেদিন আমায় ভব নদী পার আমায় করে দিও। আমি তোর ঘরে দাঁড়ি হয়ে দাঁড়াবো ভক্তের ভক্তিতে বলিরাজের ওই ঘরের দাঁড়ি হয়ে ভগবান দাঁড়িয়ে পড়লেন। এক সপ্তাহ চলে গেল, নারায়ণ আর ঘরে যায়। দেবী লক্ষ্মী নারায়ণ হারা হয়ে গেছে। নারদ মুনিকে বললেন, নারদ, এক সপ্তাহ ধরে প্রভুর দেখা পাই না, তোর প্রভু কোথায় গেছে বলতে পারিস বাবা? মা, আমি না একটা খবর শুনলাম, আমার প্রভু নাকি চাকরি পেয়েছে। কি ভগবান চাকরি পেয়েছে? হ্যাঁ, কিসের চাকরি? দারোয়ানের চাকরি পেয়েছে। দারোয়ানের চাকরি? কার কাছে? বলে বলিরাজের ঘরের দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়েছে। নারায়ণকে যদি ফিরিয়ে আনতে চাও, একমাত্র তুমি ছাড়া কেউ পারবে না। দেবী লক্ষ্মী নারায়ণকে ফিরে পাওয়ার জন্য সাধারণ একজন নারী রূপ ধারণ করে লাল রঙের একটা শাড়ি পরে গেছেন তার বলিরাজের পাতালপুরীর ঘরে। দেখছেন নারায়ণ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে হয়ে। দেবী লক্ষ্মী কিছুই বললেন না, চিন্তা করলেন নারায়ণকে ফিরে পেতে গেলে আমায় একটু চাতুরানি করতেই হবে। বলিরাজ বসে আছে আর ভগবান মা লক্ষ্মী এমন করে বলিরাজের চরণে গিয়ে পড়েছে, মানে এমন করে পড়েছে যেন বলিরাজের চরণে হাত দুখানা পড়েছে। যদি কেউ পায়ের উপরে পড়ে আমরা কি করি? হাত ধরে টেনে তুলি। ঠিক লক্ষ্মী দেবী যখন পড়েছেন চরণে হাত দিয়ে, অমনি বলিরাজ হাত দুখানা ধরে টেনে তুলে বলে, কে তুমি বোন? কে তুমি বোন? যে বোন বলে সম্বোধন করেছে, সঙ্গে সঙ্গে দেবী লক্ষ্মী যে লাল রঙের শাড়ি পরেছিলেন, শাড়ির আঁচল ছিঁড়ে বলিরাজের হাতে বেঁধে দিয়েছে। ওই দিনটা ছিল পূর্ণিমার দিন। যখন লাল সুতোয়া লাল শাড়ি বেঁধে দিয়েছেন হাতে, বলিরাজ বললেন, হে বোন, আজকে পূর্ণিমার দিন, তুমি যখন আমার হাতে রাখি বেঁধে দিলে, আজ থেকে এই দিনটা রাখি পূর্ণিমা নামে জগতে পরিচিতি পাবে। তুমি আমার হাতে যখন রাখি বেঁধে দিয়েছো, বোন বলে সম্বোধন করেছি, বলো বোন তুমি কি চাও? দাদা, যখন বোন বলেছ আমায়, আমি যা চাইবো দেবে তো আমায়? হ্যাঁ দেবো বোন, বলো কি চাও? যদি আমায় দিতে হয় আমি আর কিছু চাই না দাদা, শুধু তোমার ঘরের দাড়িকে তুমি আমায় দিয়ে দাও। আমার ঘরের দাড়িকে আমায় দিয়ে দাও। আমি আর কোনো আমি চাই না দাদা, শুধু এই
এত কিছু থাকতে তুমি আমার দাড়িকে চাইলে? বলো তুমি কে? দেবী লক্ষ্মী নিজের স্বরূপে ফিরে বলিরাজ করজোরে বলে, মা তুমি এসেছ। নারায়ণ যেমন ছলনা করেছিল তুমিও ছলনা করবে। তোমায় চিনতে না পেরে যখন বোন বলে আমি ডেকেছি, আর কিছু দিতেও চেয়েছি, আমার প্রতিজ্ঞা আমি ভাববো না। আমি নারায়ণকে তোমায় দেব আমার দাড়িকে, তবে আমাকেও তোমায় কিছু দিতে হবে। বল কি চাও? যেদিন এই প্রাণ পাখি উড়ে যাবে, শুধু নারায়ণ একা নয়, তোমরা যুগল রূপে শালীর দাঁড়ায় থেকো, যেন ওই যুগল চরণে আমার মতি থাকি। যেদিন ওই ভব নদীর পারে দাঁড়াইব, আমার তো পানির করি বলতে কিছুই থাকবে না। সেদিন পানির করি কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে। ভক্তের চরণ ধুলি হবে। আমায় ভব করে সেদিন ভক্তের চরণ ধুলি হবে। ভব করে করি সেদিনে ধুলি নিয়ে পা আমায় করে দিও। ভক্তের চরণ ধুলি হবে। ভগবানের করি সেদিন ধুলি নিয়ে ধুলি নিয়ে পরে দিও। যেন কামাল বলে দিও না এলে অবনতি করে দিও। সেদিন বলে যেত আমায় দিও না ফেলে। আকাশে দ্বিধাস এই অনুদাস বলে আমায় দিও না ফেলে। অনুদাসী অনুদাসী চরণ ছাড়াই আমার করুণ হে। চরণ ছাড়া করে দিও না। ভগবান তার সকল অহংকার চূর্ণ করে দিয়ে নিজের চরণের দাস করে রেখেছিলেন। তাই ভগবানের মনে পড়ে গেছে ভক্তের কথা। আমার ভক্ত অদ্বৈত আচার্যের মনে যে বাসনা, পূর্বে যে আশা পূর্ণ হয়নি, আজ আমি তার আশা পূর্ণ করবো গৌর রূপে। তাই নবদ্বীপের ফুলের বাগান দর্শন করে বৃন্দাবনের কথা ভগবানের মনে পড়ে গেল। কিবা ফুল
রয়েছেন আশীর্বাদ করবেন, যেন দান কৃষ্ণ চরণে পৌঁছে যায়। প্রত্যেকটি হরিবাসনে গিয়ে এমন দান করবার মতো সামর্থ্য যেন গোবিন্দ আরো দান করেন। তাই হরি বল হরি বল। গোপী কারা? কারা গোপী? যারা গোপনে গোবিন্দ ভজে তারাই হলেন গোপী। গো শব্দ ইন্দ্রিয়, আর পি শব্দ হচ্ছে পেশন করা। গুরুদেবের চরণটা আশ্রয় করে নিজের ইন্দ্রিয়গুলিকে পেশন করে যে কৃষ্ণ ভজন পথে নিয়ে যেতে পেরেছেন একমাত্র সেই হলো গোপী। আর বৃন্দাবনে যারা গোপী, এরা ছিলেন ত্রেতা যুগে দণ্ডকারণ্যবাসী ৬০,০০০ বাল্যখিল্য মুনি ঋষিগণ। এই মুনি ঋষিগণ গঙ্গার তীরে যখন সারিবদ্ধ হয়ে তপস্যা করছিলেন ভগবান রামকে পাওয়ার জন্য, এদিকে রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে হা জানকী বলে কাঁদতে কাঁদতে ওই দিকে আসছিলেন। মুনি ঋষিগণ গিয়ে বললেন, হে দয়াল, আমরা তোমাকে পাওয়ার জন্য কাঁদছি, আর তুমি কিনা সামান্য একজন নারীকে পাওয়ার জন্য কাঁদছো। আমরা যদি আগে জানতে পারতাম তুমি নারী প্রেয়সী, নারী ভালোবাসো, তাহলে আমরা পুরুষ কোলে জন্ম না নিয়ে সবাই নারী কোলে জন্ম নিত। হে মুনি ঋষিগণ, বলো তোমরা কি চাও? আমরা অন্য কিছু চাই না, নারী দেহ পেয়ে তোমাকে পতি রূপে লাভ করতে চাই। বেশ, তোমাদের আশা পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত তারপর যুগে বৃন্দাবনে আমি হব কৃষ্ণ, আর তোমরা যত মুনি ঋষি তোমরা সবাই বৃন্দাবনের গোপী হয়ে জন্ম নিও। রাসলীলায় বাঁশি বাজিয়ে ঘর থেকে বনে এনে আমি তোমাদের আশা পূর্ণ করব। এখন তারা যখন বৃন্দাবনে গোপী হয়েছিলেন, তাদের নিয়ে রাসলীলা সমর্পণ করবার পরে ভগবান যখন কলিযুগে গৌরূপে যাবে, এই গোপীগণ কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, আমরা আগে ছিলাম পুরুষ, বর্তমানে হয়েছে আমরা নারী। নারী হয়ে বুঝতে পারলাম নারী হওয়ার কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা। কেননা যখন তখন বাঁশি ধ্বনি শ্রবণ করে আমরা তোমার কাছে যেতে পারি না। ঘরে আছে শাশুড়ি, ননদি, কত অপবাদ দেয়, কত গঞ্জনা দেয়। তাদের নারী দেহ পেয়ে কৃষ্ণ ভজনে এতই বাধা, সেই নারী দেহ আমরা পেতে চাই না। কলিযুগে তুমি যদি গৌরূপে যাও, আমরা পুনরায় আবার সেই পুরুষ দেহ লাভ করে তোমার পারিষদ ভক্ত রূপে আমরা নবদ্বীপের মাঝে যাব। তাই সেই বৃন্দাবনের গোপীগণ আজকে কলিযুগ হয়েছে সহচর। দেখো এরাই তো রোজে যারা আজকে নদিয়ায় তারা নয়ন ধারা দেখলে যাই গেছে না। আজকে মহাপ্রভু চিন্তা করলেন, এই হচ্ছে যমুনা, আমি হলাম কৃষ্ণ, আর ফুলের বাগানকে বললেন বৃন্দাবনের সেই নিকুঞ্জ যেটা রাসলীলা হয়েছে। আজকে তাদেরকে দর্শন করে আজ খোল করতালে মহাপ্রভু, ও খোল করতালে, খোল করতালে গোরা শুনে, আহা শুনে লোক দিয়া, ও ও
উলুধ্বনি দেয় না যারা তাকে ধিকে তাকে ধিক। তাকে ধিকে তাকে ধিক। বাবারা সাবধান। হরিধ্বনি দেয় না যারা তাকে ধিকে তাকে ধিক। তাকে ধিকে তাকে ধিক। আগে কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিকে তাকে ধিক। কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিকে তাকে ধিক। ঘুমালে কিন্তু একেবারে জঙ্গলে নিয়ে চলে যাবে। আচ্ছা ঘুমা। তাকে ধিকে তাকে ধিক। ওই বাড়ির গল্প করে যারা তাকে ধিকে তাকে ধিক। আচ্ছা নাকি গল্প করে না? এই দিদি সব দিদি এখন সে সময় নেই আর। আরে এই বেশ দিদি মেয়ে বিয়ে দিয়েছিস? 4 বছর বয়স অনেক বড় হয়ে গেছে দিদি। হ্যাঁ দিদি ছেলে বিয়ে দিয়েছিস? ও বাবা দেখেছেন তো বেলা 10টার সময় নাকি বৌমা ঘুম থেকে উঠে। ওরে দিদি তোর তো কপাল ভালো। কেন? তোর বৌমা 10টার সময় ওঠে না, আমার বৌমা বেলা 12টার সময় ঘুম। ফেসবুক চালাবে কিরা? এই যে গল্প তাকে ধিক। আচ্ছা এই যন্ত্রটার নাম কি মা? এর নাম হচ্ছে মৃদ অঙ্ক। মৃদ অঙ্ক। মৃদ শব্দে মাটি, অঙ্ক শব্দে দেহ। এই খোল মাটি দিয়ে তৈরি করে চামড়া দিয়ে ঢেকে দেওয়া। ঠিক তেমনি মানব দেহ মাটি দিয়ে তৈরি আর উপরে চামড়া দিয়ে ঢেকে দেওয়া। যতই আমরা বলি আমার দেহটা সোনার তৈরি বা আমি সুন্দর দেখতে, এটা আমরা যতই বলি না কেন মাটির দেহ একটু জোর করে ঘষা দেবেন মাটির বাহির হয়ে আসবে। এই যে খোলের ডাইনে আছে নিত্যানন্দ, বামে আছে গদাধর, এই ফিতায় আছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এই যে খোলের এক একটা ভাগ গুণে দেখুন 32টা আছে, অর্থাৎ 16 নাম 32টা যে অক্ষর, এই 32টা অক্ষর এখানে। তাহলে এখানে 32, এর পাশে 32, 32 আর 32 কত হলো মা? 64। এই 64 মহন্ত বিরাজ করেছেন শ্রীখোলে। মানুষ যেমন কথা বলে এই শ্রীখোলের একটা বোল আছে, এই যে কি বলে তাক্তারে কেটে তাক, তাক্তারে কেটে তাক, তাক্তারে কেটে তাক। তাক করো কোথায়? আপন আপন গুরু গোবিন্দের চরণে। ভালো জায়গায় তা। আবার বেজে কি বলে ধিকিতাম, ধিকিতাম, ধিকিতাম। তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক্কার? ওই যে না কৃষ্ণ বলার মতো বদন পেয়ে যে কোনোদিন বদনে কৃষ্ণ নাম বলিনি তাকে ধিক্কার দিয়েছেন। আর যে করতাল ছিল বেজে বলে করতাল, ও করতাল, করতাল। নাম করতাল, বেজে বলে করতাল। এক হাতে কিন্তু করতাল বাজে না, 2 হাত লাগবে। সবাই মিলে একটু করতাল দেবো, ঘুম পালিয়ে যাবে। আগে হাত তুলুন সবাই। করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল। আরে করে তাল মিশিয়ে করতাল বাজে করতাল, আরে করো তাল মিশিয়ে করতাল বাজে করতাল। তোমার বেতাল বলে, তোমার বেতাল বলে হবে না তালে করতাল বাজে করতাল। বেতাল হলে হবে না তালে করতাল বাজে করতাল। হবে বেতাল দিয়ে করতাল করতাল বাজে করতাল। হবে বেতাল দিয়ে করতাল করতাল বাজে করতাল। করতালে তাল মিশিয়ে করতাল বাজে করতাল। আরে করো তাল মিশিয়ে করতাল বাজে করতাল। করে করে তাল মিশিয়ে করতাল বাজে করতাল। করে কাল করতাল করতাল বাহ! এবার মহাপ্রভু নৃত্য দেখে পঞ্চতত্ত্ব আজকে সকলে নৃত্য করছে, আনন্দে বিভোর হয়ে। প্রথম নৃত্য করছেন কি? শ্রীবাসে নাচে রে, আরে গদাধরে নাচে রে, ওই রাধা ভাবে বিভোর হয়ে
বাবা ভোলানাথ। যিনি কলিযুগে ছিল অদ্বৈত গোসাই, সে অদ্বৈত প্রভু নৃত্য করছেন আর বলছেন, এতদিন আমি যা চেয়েছিলাম আজকে আমি তাই পেয়েছি। কি চেয়েছো আর কি পেয়েছো? ওই যে বৃন্দাবনে রাসলীলা দেখতে পারিনি, আজকে সেই আশা পূর্ণ হয়ে গেল। তাই অদ্বৈত নাচে রে